আসসালামু আলাইকুম। আজকে আমি রুটি বানাবো। এই দেখো চালে গুঁড়ি নিছি, আর রুটির সাথে থাকবো আলু ভাজি। তো এখন আমি চালে গুঁড়িগুলো মাইরা নেই, চুলায় আগুন দিই। প্রথমে আমি আলু ভাজা নেব। এই দেখো আলু ভুজরি করে নিছি, কাঁচামরিচ কাইটা নিছি, ধনিয়ার পাতা কাইটা নিছি। এখন আমি বাগা দেবো। আর বাইরে রান্না করতেছি, বাতাস নাগে, আর ঘরের ভিতরে হাইসেলটা ভেঙে গেছে গা, ওটি ভালো করা নেব। গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিই। রুটি বানার আগে আলুগুনা ভাজা নেই। আলু ভাজি দিয়ে রুটি খাইতে অনেক ভালো লাগে, তাও আবার চাইলের রুটি। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। হালকা একটুকা হলুদ দিয়ে দিই, লবণ, আলু ভাজি হইল না নাই, আলু সিদ্ধ হইলে পরায়। আলু ভাজি ওইছে, এখন নামিয়ে নেব। অনেক সুন্দর করে ভাইজা নিলাম, দেখো। হালকা একটুকা লবণ দিয়ে দিলাম। এখন পানি গুনার বলক উঠলে আদা গুনা দিয়ে দেব। চাইলের গুঁড়ি, পানির বলক উঠছে, এখন আদা গুনা মাইরে নেই। এই দেখো আদার আমি লাড়ু বানিয়ে নিছি। তো এইভাবে আমি আদাগুনা ভালো করে মাইরে নেব। মাটির খোলা বহাই দিছি,
আর আদা মাইরা নিছি এখন আমি বানামু তো এইভাবে আগে করে নিই নেওয়ার পরে আমি রুটি বলবো নলা পিঠা এখন রুটি বলবো এই দেখো বেলুন নিছি তাই আমি আগে পরে বানাই নাই আজকে আমি প্রথম আগে আমি গমের আডার বানাইছি চালের আডার এখন তোরা বানাই নাই তাই আজকে প্রথম বানাইতেছি এই দেখো বানা হয়ে গেছে এখন ভাই জানি বাস নাগে দিই আবার বানাই একটা মোর আমার বাজা হইতে থাক আমি এখন রুটি গুনা খালি বানাই নেই আর মেলা বেলা হয়েছে আপনার ভাইয়ের খিদা নিচ্ছে তাড়াতাড়ি করে আমি বানে আপনার ভাইয়ের খাবার দিই তা আমার কাছে রুটি দিয়ে আলু ভাজি অনেক স্বাদ লাগে এটা ফুলতাইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ফুলে উঠবো ফুলে ওইছে এখন নামে তুই একটা বাচ্চি এখন আর একটা দিমু এই জন্য খোলাটা পয়সা নেই পয়সা নিলাম এখন আর একটা ভাই জানি তো এইভাবে আমি এক এক করে পিঠাগুনা ভাই জানি এটা এখন তোর ফুলে নাই বেশি জাল দিলে পুড়ে ধরবো দেখি আমি লাহে লাহে জাল দিতেছি আর রুটিগুনা ভাইজা নিতেছি গমের আডা থেকে চালের আডা রুটি বানা সহজ কিন্তু কত মানুষ বানা হারে না মানুষকে আমি তো বানা হারি নাই আজকে প্রথম বানাইতেছি আপনার ভাই শিখাইলো বেশি যাতো না না যাইতে বানাও দেখনি ঘুরবো নি রুটিটা তাহলে হে চতুর্পায়ে গলবো হে হিসেবে বানাইলাম হাসাই তো গোল হয় আর আমি গমের আটা নাগলা করে যাইতে যাইতে বানাইছিলাম এই দেখো গোল হলো এটা এই দেখো রুটি বানাইতেছি আমার রুটি বানা দেখে অনেকজনে কমেন্ট করবেন কিন্তু কমেন্ট কইরো কিন্তু তাতে আমার কোনো আপত্তি নাই আর রুটি দেখে আইসো না আমি চাইলে রুটি বানা হারি না আজকে আমি প্রথম বানাইতেছি তো আমি লাহে লাহে শিখবার নাকি আমি একটুকা করে নিছি আডা মাইরা নিছি বলে লাহে লাহে আমি সব পিঠে বানা শিখুম সেই জন্যে রুটি বানাও শেষ পড়ায় ভাজাও শেষ পড়ায় আর 2-3টে উবো আর কি এবার গলবো
কি সুন্দর বানাইছি একখানি হইছে আর কি আর 3টে আছে লাস্ট পিঠে তাই শেষ আমার কত কষ্ট করে বানাইলাম জীবনের ফার্স্ট আজকে আমি চাউলের আটা বানাইলাম রুটি আমার বয়সও আমার জীবনও আমি কোনোদিনও চাউলের আটার রুটি বানাই নাই আজকে প্রথম তো আমার পিঠে বানা কিরম লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই ভিডিওটা লাইক করবেন কিন্তু আপনার ভাই কোথাইছে আজকে প্রথম বানাইছে যে সেই জন্য পিঠেগুলো মুড়ি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তো এইরকম করি আমি আর কি সব কাজে আর কি শিখবো লাহে লাহে কাজে বানাইছি 2-3 দিন হয়েছি চুলা বানা তাবা এই আমার বিয়ে হওয়ার পরে আমি শিখলাম কোনো তার আগে আমি কিছু কাজ করি নাই আমার মা আসাল আবার আমার ভাই বউ আসাল ওরাই কাজ করছে লাশ রুটি ভাজা ফুলতেছি রুটি ভাজা শেষ অনেকগুনা রুটি ভাজা নিলাম প্রায় 1 থালি তো এখন আমি গরম গরম রুটি আর আলু ভাজি আপনার ভাইয়ের খাবার দিই তো প্রিয় দর্শক আঙ্গ রুটি বানানো হয়ে গেছে এখন আমরা খাই বিসমিল্লাহ তো সিরা সিরা রুটি খেয়ে এই দেখুন মাঝখান থেকে নাই কথা দিকে তো এখন খাই বানান আগে আপনার মাংস দেখানো যায় বানানো চাল রুটি খা দেখি বিসমিল্লাহ মজা হয়েছে খানা খায় হ্যাঁ আবেদর আবার কিলো হয় না তো বন্ধুরা ভালোই মজা হয়েছে মাংস দিয়ে রান্না খাইলে অনেক মজা হয় আলু দেখালে মজা হয় আলু ভাজি দিয়ে সেই সাথে আলু ভাজি দিয়ে রুটি খেলে কিন্তু ভালো লাগে মতো নয় দা বর্তমানে আপনাদের ভাবি আবেদা খাওয়ার টাইম কথা
তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।